আরজি করের প্রতিবাদে বিরাট সিদ্ধান্ত, এবার সৌরভ গাঙ্গুলি নিলেন এই পদক্ষেপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে তিনি বলেছিলেন বিচ্ছিন্ন ঘটনা, যাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। অবশেষে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিশেষ পদক্ষেপ নিলেন সৌরভ গাঙ্গুলি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হন সৌরভ। কিন্তু প্রতিবাদে সামিল হয়ে কার্যত নির্যাতিতার পাশে দাঁড়ালেন সস্ত্রীক সৌরভ গাঙ্গুলি। ঘটনার পরপরই যখন অভয়ার খুন এবং ধর্ষণ নিয়ে সৌরভের প্রতিক্রিয়া চাওয়া হয়, তখন তিনি বলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গকে বিচার করা ঠিক হবে না। কিন্তু সৌরভের এরকম দায়সারা মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ। সৌরভের পাশাপাশি তার স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকেও আক্রমণ করা হতে থাকে ক্রমাগত। সৌরভ অবশ্য পরে বোঝানোর চেষ্টা করেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, যদিও তা মানতে নারাজ সোশ্যাল মিডিয়া। এমত অবস্থায় সোমবার রাতে অভয়ার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সৌরভ এবং ডোনা দুজনে তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার কালো করে ফেলেন। শুধু তাই নয়, খুব শীঘ্রই সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলি রাস্তায় নামবেন বলেও শোনা যাচ্ছে। ডোনার নাচের প্রতিষ্ঠানের তরফ থেকে বুধবার সন্ধ্যে 7:30টার সময় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে। কলকাতার সব নৃত্যশিল্পীদের আহ্বান জানিয়েছেন ডোনা। বরিশাল প্লেয়ার্স কর্নারের সামনে জমায়েত হবে। সেখান থেকে মিছিল শুরু হয়ে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা, ব্লাইন্ড স্কুল হয়ে আবার ডোনার নাচের স্কুলে গিয়ে শেষ হবে। উল্লেখ্য, গত 14ই আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে যোগ দিতে পারেনি ডোনা। সেদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ে তাদের একমাত্র মেয়ে সানা। তাই ইচ্ছে থাকলেও ডোনা ওই রাতে বেরোতে পারেননি। কিন্তু তিনি তাই বলে ঘরে বসে থাকবেন না। কলকাতায় বিভিন্ন মহল থেকে দফায় দফায় প্রতিবাদ মিছিল এখনও চলছে। বুধবারেও ডোনার নেতৃত্বে নৃত্যশিল্পীদের প্রতিবাদ মিছিল কলকাতার বুকে হাঁটবে। আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে।